আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রিয়াসাত আজিম বিন আলম, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এবং ফিজিশিয়ান। কথা বলছিলাম ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল, ভৈরব থেকে। দর্শক, মানসিক স্ট্রেস কিন্তু হৃদরোগের একটি বড় ঝুঁকির কারণ হতে পারে। আজ এমনই একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কথা বলবো, যার নাম টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি বা স্ট্রেস ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি। নামটি শুনতে একটু কঠিন মনে হচ্ছে। সহজভাবে বললে এর আরেক নাম ব্রোকেন হার্ট সিনড্রোম। সাধারণত বড় কোনো মানসিক আঘাত, যেমন তীব্র ভয়, বড় কোনো দুর্ঘটনা, স্বজন হারানোর বেদনা, এমনকি গুরুতর কোনো শারীরিক অসুস্থতার পর হার্টের একটি বড় অংশ হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিতে পারে। সাধারণত হার্টের লেফট ভেন্ট্রিকেলের মাঝখানের এবং নিচের অংশটি বড় এই স্ট্রেসের পরে স্থবির হয়ে পড়ে, যে কারণে একজন রোগী আমাদের কাছে হঠাৎ করে হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলিউরের মতো উপসর্গ বা লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে। যেমন হঠাৎ করে বুকে ব্যথা, তীব্র শ্বাসকষ্ট, হঠাৎ করে ঘাম হওয়া, মরে যাব এরকম কোনো ফিলিংস হওয়া, এগুলো নিয়ে আমাদের কাছে আসতে পারে। এই উপসর্গগুলো সাধারণত 40 থেকে 50 বছরের মহিলা, যারা সাধারণত পোস্ট মেনোপজাল স্টেজে আছে, তাদের বেশি হয়। তবে বেশিরভাগ রোগী 1 থেকে 3 সপ্তাহের মধ্যে, এমনকি কয়েক মাসের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তাহলে আমরা কিভাবে বুঝবো এটি কি টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি নাকি এটা একটি নর্মাল হার্ট অ্যাটাক? সাধারণত টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথিতে আমরা যদি ইসিজি করি বা ট্রোপোনিন আই করি, এন্টিপ্রোবিএনপি বলে যে পরীক্ষাগুলো আছে, এগুলো করি, এগুলোতে কিন্তু হার্ট অ্যাটাকের মতোই পরিবর্তন আসতে পারে। এমনকি আমরা যদি ইকো করি, আগেই বললাম, ইকোতে আমরা হার্টের লেফট ভেন্ট্রিকেলের বা দিকের ভেন্ট্রিকেলের মাঝখানের এবং নিচের অংশটি কাজ করা বন্ধ করে দেওয়ার কারণে এটি অনেক সময় বেলুনের মতো ফুলে যায়, যে কারণে একে আমরা এপিক্যাল বেলুনিং সিনড্রোমও বলি। কিন্তু পার্থক্য হচ্ছে, আমরা যদি অ্যাঞ্জিওগ্রাম করি, সেক্ষেত্রে আমাদের করোনারি আর্টারিতে কোনো ব্লক থাকে না, যেটা হার্ট অ্যাটাকে স্বাভাবিকভাবেই ব্লক হয়ে থাকে। এবং ভালো ব্যাপার যেটি হচ্ছে, এই টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি বা ব্রোকেন হার্ট সিনড্রোম কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তাহলে চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউরের ম্যানেজমেন্ট তো দিতেই হবে, সাথে সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট, এবং আপনি আপনার হৃদরোগ বিশেষজ্ঞের আন্ডারে বা তত্ত্বাবধানে ক্রমাগত ফলো আপে থাকবেন। তাহলে দর্শক, মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য আপনার হার্টের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। আপনি আপনার মানসিকভাবে উজ্জীবিত থাকার চেষ্টা করুন, এটি আপনার হার্ট বা হৃদয়কে ভালো রাখবে। এবং বরাবরের মতোই মনে রাখবেন, সুস্থ হৃদয় মানে সুখী জীবন। ধন্যবাদ।